নিজামপুর গ্রাম ও চৌধুরী ভিলা। অর্ণব একজন শখের ফটোগ্রাফার। পুরনো দালান আর নির্জনতার নেশা তাকে টেনে এনেছে ম্যাপে না থাকা এক গ্রাম নিঝুমপুরে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত অভিশপ্ত বাড়ি, চৌধুরী ভিলা, যেদিকে গ্রামবাসীরা ভুলেও পা বাড়ায় না। বাড়ির ভেতরে প্রবেশ। সূর্য তখন ডুবুডুবু। ধুলো আর মাকড়সার জাল মারিয়ে অর্ণব ভেতরে ঢুকল। চারপাশটা বড্ড বেশি নিস্তব্ধ। ক্যামেরা তাক করতেই তার মনে হল পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে শুধুই শূন্যতা। অথচ ক্যামেরার ভিউ ফাইন্ডারে দেখা যাচ্ছে এক অস্পষ্ট কালো ছায়া, দোতলার সেই ঘর ও আয়না। কৌতূহল অর্ণবকে নিয়ে গেল দোতলার বড় ঘরটিতে। মাঝখানে রাখা এক বিশাল ধুলোমাখা আয়না। অর্ণব আয়নার সামনে দাঁড়াতেই তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় অর্ণব নেই। তার বদলে দাঁড়িয়ে আছে এক বীভৎস বৃদ্ধ, যার চোখ দিয়ে ঝরছে টকটকে লাল রক্ত। তার হাতের পুরনো পকেট ঘড়িটা ঘুরছে উল্টো দিকে, যেন সময়কে পেছনে টেনে নিয়ে যাচ্ছে। পালানোর চেষ্টা ও অদৃশ্য সিঁড়ি। ভয়ে দিশেহারা হয়ে অর্ণব দৌড়ে পালাতে চাইল, কিন্তু একই, নিচে নামার সিঁড়িটা উধাও। সেখানে শুধু এক অন্তহীন অন্ধকার গহ্বর। ঘর জুড়ে প্রতিধ্বনিত হল এক খসখসে অশরীরী কণ্ঠস্বর। অনেক বছর পর একজন নতুন মডেল পাওয়া গেল, বিলীন হয়ে যাওয়া। অর্ণব দেখল তার নিজের শরীরটা ধীরে ধীরে ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে। চিৎকার করতে চাইল সে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। নিস্তব্ধতায় ঢাকা পড়ল এক জীবন্ত মানুষের অস্তিত্ব। পরদিন সকালে বাড়ির সামনে অর্ণবের ক্যামেরাটা পড়ে থাকতে দেখল এক কিশোর। অন করতেই স্ক্রিনে ভেসে উঠল শেষ ছবিটা। আয়নার ভেতরে বন্দী হয়ে আছে অর্ণব, আর তার পেছনে সেই রক্তচক্ষু বৃদ্ধের ক্রূর হাসি। অথচ পুরো ছবিতে অর্ণবের কোনো ছায়া নেই।